হ্যালো, ওয়েলকাম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সকলে কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও আছি মোটামুটি। তো দেখো আবার সেই আগের দিনে না বন্ধুরা ৩টে ফুল হয়েছিল। একটা ফুল হয়েছিল, এখানে ৪টে ফুল হয়েছে। তো এখানে ৩টে থোকা আর ওদিকে হচ্ছে একটা। তো রাধে মাধব বন্ধুরা, তো আগে না বন্ধুরা ঘরের কাজ নিয়ে চলে এসেছি। তো ভাবলাম যে আজকে যদি ঘরের কাজগুলো না করা হয় তাহলে অন্যদিন আর করা হবে না। এই কদিন তো খুবই শীত ছিল, তো সেই শীতের কারণে বন্ধুরা একদম ঘরের কাজ করা হয়নি। তো ভাবছি এই ঘরগুলো আগে ঝেড়ে টেরে নিয়ে ক্লিন করে নিয়ে পুরো কোনা কোনা যত কিছু আছে ঝুলগুলো না পুরো বন্ধুরা ঝেড়ে নেব। তো আজকে আগে ফার্স্ট চাটা খাওয়া হয়নি, তো চাটা ভাবছি পরে খাবো। তো তার আগে ভাবলাম যে ঘরটাকে আগে ডিপ ক্লিন করে নিই। তো এই যে এটা একটা সেই পর্দা মতো ছিল, তো টিভি ঢাকার কিছু কেনা হয়নি বলে পর্দা দিয়ে আর কি ঢেকে দিয়েছি। তো ওয়ালগুলোতে বন্ধুরা প্রচণ্ড রকম ঝুল ছিল, তো এত ঝুল ছিল একদম দেয়ালের সাথে চিপকে রয়েছে। তো সেগুলো একটু ভালো করে হালকা হাতে ভালো করে ক্লিন করে নিয়ে দেখো ভালো করে ছেড়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিও করতে না খুব একটা ভালো লাগছে না কারণ এটাই ভিউজ নেই, পুরো ডাউন, চ্যানেলের কোনো একদম গ্রো নেই, ইচ্ছা করে না। তো জানি না যে হয়তো ভিডিওর মাধ্যমে আমার ঘরগুলো হয়তো আমি ক্লিন রাখতে পারি, বা আমি নিজে কাজগুলো আপনাদের সামনে যে তুলে ধরি, তো এটাতেও না আমি অনেকটাই আর কি আমার ভালো লাগে বলে সেটা শেয়ার করি। জানি হয়তো অনেকের হয়তো ভালো লাগবে না, তো একই রকম ভিডিও। তো আমি কিন্তু বন্ধুরা একটু হলেও চেষ্টা করি একটু অন্যরকম ভিডিও করার। তো কোথাও ঘুরতে গেলে বা কোথাও গেলে সেখানে ভিডিও যতটা পারি ততটা হচ্ছে শ্যুট করার চেষ্টা করি। কিন্তু কি করব, হয়তো আমার হয়তো ভাগ্যে নেই। তো এটাই হচ্ছে আমি মেনে নিয়েছি। তো সবার ভাগ্যে তো সব কিছু হয় না। তো আমি হচ্ছে নেগেটিভভাবে ভিডিও করতে চাই না, কিন্তু আমার আজকাল একদম বন্ধুরা ভিডিও করতে ভালো লাগে না। হয়তো এটা আমার লাস্ট ব্লগও হতে পারে, আমি এরপরে করতেও পারি। তো আমার একদম আর ইচ্ছাই নেই যে ভিডিও করার। তো একদমই ডাউন, পুরো একদম ডাউন। তো আর অনেক চেষ্টা করেছি, তো সেই চেষ্টা আর হয়তো আমি এগোবো না। আমি এটা হয়তো ভেবে নিয়েছি, জানি না কেন আমার ভালো লাগছে না আর করতে। তো হয়তো এটাই তোমরা লাস্ট ভিডিও দেখতে পারো, তোমরা যে কয়জনই দেখবে, হয়তো সেখানে 35 হোক, 100 হোক আর 200ই হোক, তোমরা যে কয়জনই দেখবে। তো আমি ভাবছি আর ভিডিও হয়তো আর এরপর থেকে দেবো না। শরীরটা তো খুব একটা ভালো নেই, আর তার মধ্যে হচ্ছে সংসারের অনেক কিছু টানাপোড়েন থেকেই যায়। তো সেটা আমি তোমাদের সামনে বলছি না কারণ হচ্ছে সমস্ত সংসারে হচ্ছে কিছু নেগেটিভ দিক কিছু পজিটিভ দিক থেকেই থাকে। তো সেটা আমি একদম ডিটেলসে বলতে চাইছি না। তো আমার ইচ্ছা নেই তো ভিডিও করার। তো সেজন্যই আর গত ভিডিওতে তোমরা যে সকল বন্ধুরা ভিডিওতে কমেন্ট করেছিলেন, তো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুরা খুব সাপোর্ট আমাকে করেছো, তো তাদের জন্য আমি অনেক কৃতজ্ঞ। তো তাদেরকে অনেক ভালোবাসা। তো দেখো তোমরা হয়তো পাশে ছিলে, তার জন্য এতদিন ধরে ভিডিও করে গেছে, প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে, 1-2 বছর হয়ে গেছে। তো ভাবছি আর কাল থেকে হয়তো আর ভিডিওটা আসবে না। তো আসবে না, হয়তো আসবেই না, হয়তো আমি আর করবো না ভিডিও। কারণ ভিডিও করতে এখন আর বন্ধুরা একদমই ভালো লাগছে না। কারণ ভিডিওর সেই যে একটা উৎসাহ, সেটা আমি বন্ধুরা পাচ্ছি না। তো যাই হোক, বাদ দিলাম সেই কথায়। তো এখানে হচ্ছে কড়াইতে দেখো একটু চিকেন নিয়ে আসা হয়েছিল, সেই চিকেনটা আর কি রান্না করব আজকে। তো একটু অন্যভাবে, তো অন্যভাবে বলতে হাতে মেখে আর কি চিকেনটা রান্না করব। আর যেরকম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা বিরিয়ানি মশলা, তারপরে দেখো এই যে যে পেস্ট করে রেখেছিলাম, তো চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটাই আর কি আমি কষিয়ে নিচ্ছি। আর যদি ভালো লাগে তাহলে হয়তো মাঝে একটা দুটো হয়তো ভিডিও দিতে পারি, না ভালো লাগলে একদমই পুরো টোটালি ভাবছি বন্ধ করে দেবো। তো চলো, দুপুরবেলা স্নান সেরে কৃত্তিকা তো ছুটি ছিল, তো সেজন্য আমি আর কি একটু দই নিয়েছিলাম। তো ওর তো প্রচণ্ডই কাশি, তো সেজন্য ওকে তো আর দিতে পারবো না। তো আমি আর কি দইটা খেয়ে নিচ্ছি। তো টক দই শীতের সময় খুব একটা আনা হয় না। ওই চিকেনে যেটুকু দই লাস্টে বেঁচেছিল, তো সেটুকু আর কি খাওয়া হচ্ছে। আর দেখো এই ভিডিওতে যদি ভিউ আসে তাহলে হয়তো পরের ভিডিও করব। আর যদি ভিউ না আসে বন্ধুরা তাহলে আর ভিডিও করব না। তো এটাই একদম ভেবে রেখেছি।
আর এই ভিডিওর জন্য অনেক সময়টা আমার নষ্ট হচ্ছে, যে টাইমটা হয়তো আমি ঝটপট করতে পারবো, তো ওই ভিডিও শ্যুট করতে অনেক পরিশ্রম, অনেক কষ্ট। তো ভিডিওটাকে শ্যুট করা, এডিট করা, তারপর হচ্ছে সেটাকে সুন্দর করে একটু মানে কি বলবো, যে গুছিয়ে একটা পরিবেশন হয় না, তো সেটা করতে হয়। তো এদিকে দেখো আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড আসবে না, তো 2 দিন ধরে আসেনি, শরীরটা নাকি তারা অসুস্থ, সেজন্যই আসবে না আর কি। তো আমি সেজন্য আগে যা বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি, পরে বাইরে গিয়েও কিন্তু বন্ধুরা অনেকগুলো বাসন ধুয়েছি। আর ঠাকুরের বাসনটা আমি আগেই ধুয়ে এসে তারপর দেখো এই এঁঠো বাসনগুলোতে এখানে ধুয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তো আমি এখানে ডালটাও চাপিয়েছিলাম, ওদিকে বাসনও ধুচ্ছে, আর ওদিকে হচ্ছে ডালটাও আর কি একটু নেড়ে দেবো মাঝে মাঝে। আর দেখো এখানে সব গুছিয়ে একটা কাপড় পেতে নিয়ে এর উপরে সব ভিজে যে বাসনগুলো ছিল, মানে ধোয়া যে বাসনগুলো ছিল সেগুলো আর কি দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো ডালটাও একটু নেড়ে নিচ্ছি। আর ডালের যে ফেনা ফেনা একটা যেটা হয় না, সেটা বন্ধুরা ফেলে দিতে হয়। কড়াইটা যে লোহার কড়াইটা যে রান্না করেছিলাম আগের দিন যে চিকেনটা, তো সেটা হচ্ছে পরের দিন যখন শুনলাম যে আসবে না কাজের দিদি, তো তখন সেটা আর কি ধুয়ে নিলাম। তো এই রান্না করতে করতে ধুয়ে নিয়ে আবার হাতটাকে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে পরে কিন্তু আমি আবার রান্নাটা মানে চলছিল রান্নাটা, তো শুরু বলা ভুল হয়েছে। তো আজকের মানে কথাতে অনেক মানে ভুল ভ্রান্তি হতে পারে, তোমরা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো। আর দেখো স্নান সেরে নিয়ে এই যে একটু মানে স্কিন কেয়ার করে নিচ্ছি, একটু টোনার, একটু ওই ময়শ্চারাইজার, এগুলো সব মেখে নেব। মেখে নিয়ে তো যাবো একদম ঠাকুর গাছে, মানে তুলসী গাছে জল দিয়ে। তো প্রত্যেক দিনের কাজ ওটা আমার, স্নান সেরে তো তুলসী গাছে জল দিয়ে তারপরে হচ্ছে একদম পুজো করতে যাব। তো দেখো এই যে তুলসী গাছে জল দিচ্ছি, তো এই একটু সার দিলে হয়তো ভালো হয়। তো এই মানে সময়ের অভাবে বলতে পারো, বা এমনি হয়তো একটু অলসতার জন্য বলতে পারো, ইচ্ছা আর ভালো লাগে না, ওই জল দিয়ে শুধু রেখে দিই। তো এটা ঠাকুরেরই বাসন ছিল, অন্য কোনো বাসন না, এটা ঠাকুরের একটা বাসন ছিল, তার মধ্যে করেই আর কি দিয়েছি। তো দেখো এখানে পুজোটাও করছে। আর এই ফুলগুলো তোমরা দেখছো, এটা হচ্ছে আমার গাছের গাঁদা। কৃতিকার দাদু আর কি এই গাঁদা গাছগুলো বাইরে বসিয়েছিল, সেখানে থোকা থোকা গাঁদা হয়েছে। তো চলো ঠাকুরকে পুজোটা দিয়ে নেব। যদি ভালো লাগে মানে, আর যদি ভালো লাগে ভিডিওটা কোনো একটু অংশ, তাহলে হচ্ছে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখানে সন্ধ্যাবেলা বলতে রাতের বেলায়, তো আজকে একটু ডাল করেছিলাম আর একটা তরকারি করেছিলাম। তো ভাবলাম যে কৃতিকার বাবা তো আছে, তো কি বানাবো, তো ভাবলাম ডালের সাথে একটা পকোড়া হলে হয়তো ভালো হবে, তাই একটু পেঁয়াজ আলু একদম মিহি করে কেটে নিয়েছিলাম। তো ঝিরিঝিরি করে নিয়ে দেখো একটু পকোড়া ভেজে নিচ্ছি। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। আর ভালো লাগলে, যদি ভালো লাগে, যদি ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে, আমার যদি ভালো লাগে, তাহলে ভিডিওটা করব, না হলে আজকের ভিডিওটাই ভাবছি শেষ ভিডিও আর কি দেবো, কারণ এরপরে আর ইচ্ছা নেই ভিডিও করার, কারণ কিছুই বলার নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।